অ্যাম্বাসেডর মুশরিফ ফয়েজ, আপনি চীনে রাষ্ট্রদূত হিসেবেই ছিলেন, ফলে এই সফরের মূল বার্তাটা কি, এবং এই সফরের আগে বিশেষ করে যে দূতদের কথা বললাম যারা শনিবারে ফরেন মিনিস্ট্রিতে গেলেন, এবং খুব শিডিউল সফর ছিল, সেটি হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তিনি দাবি করছেন, কিন্তু আপনি মানে শনিবারে এই এটা খুব স্বাভাবিক ঘটনা কিনা? না, এই যে ছুটির দিনে হঠাৎ করে সমস্ত বড় বড় সব দেশের রাষ্ট্রদূতরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে যে হাজির হলো, এটা তো খুব স্বাভাবিক বা প্রতিনিয়ত ঘটে, এরকম ঘটনা নয়। কিন্তু আশ্চর্য হওয়ারও কিছু নাই। আচ্ছা। তার কারণ যে একেবারে প্রথম সফরে তিনি মালয়েশিয়া হয়ে চীনে যাচ্ছেন। এই চীনে যাওয়াটা নিয়ে সবারই আগ্রহ আছে, তাতে কোনো আপত্তিকারও আছে সেটা না, কিন্তু সবাই জানতে চায় কি হচ্ছে, তাই না? ইন্টারেস্ট আছে। হ্যাঁ, সবাই জানতে চায় যে উনি যে চীনে যাচ্ছেন, চীনে কি কথা হবে, এগুলো তারা সেই ইয়েটাই নিয়ে গিয়েছে ওখানে, যে কৌতূহল নিয়ে গিয়েছে যে কি হবে, কি কি আলোচনা হবে, এগুলো জানতে চায়। কারণ এখানে কি হবে না হবে তার উপর নির্ভর করে ওইসব দেশেও তো তারপরে আমাদের প্রধানমন্ত্রী কোনো সময় যাবেন অদূর ভবিষ্যতে, তখন তারাও তাদের ইয়েটা ঠিক করবার সুযোগ পায়। কিন্তু তারা কিভাবে আলোচনা করবে, কোন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তো সেই জন্য আমি মনে করি এটাতে বিস্মিত হওয়ার কিছু নেই। এটাকে যদিও এই ঘটনা সবসময় ঘটে না, কিন্তু এটা আমি মনে করি যে তাদের এই আগ্রহটা আমাদের কাছে কোনো রকমের খারাপ লাগার কোনো কারণ নাই। উই শুড বি হ্যাপি যে এই আগ্রহ তাদের আছে। সুতরাং আমাদের সরকার এটা ভালো বোধ করতে পারে যে না, সবাই আমাদের প্রতি আগ্রহ আছে। সুতরাং আমরা সবার কাছ থেকেই আমাদের সাধ্যমতন, আমাদের স্বার্থ অনুযায়ী সম্পর্কটাকে, সবার সাথে সম্পর্কগুলোকে নতুন করে একটা নতুন মাত্রা দিতে পারবো, নতুন গতি দিতে পারবো। কি ধরনের বার্তা ওয়েস্টার্নরা দিতে পারে, মানে সেই ইয়েতে সম্ভাব্য? ওই যে কথা বলেছে ওইটা না, ওই যে মানে আমাদের চীন মানে মার্কিন যুক্তরাষ্ট্রকে সমর্থন করলে দূরবর্তীতে সেটা ভালো কাজে লাগবে, ওইসব কথা বলার কোনো, ওইগুলো একটা কথার কথা। তার জন্য তার তো একটা কিছু বলতে হবে। আর তিনি দেখা গেল যে বেশ একটা কায়দার একটা কথা বললেন, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র নিজেই তো নানান রকমের সমস্যার মধ্যে দিয়ে চলছে, আমরা দেখতে পাচ্ছি দেশের ভেতরে তার সমস্যা। তারপরে এই যে হরমুজ প্রণালী নিয়ে যা করলো, এতে তো মার্কিন যুক্তরাষ্ট্রের যেটুকু বিদেশে যেটুকু সম্মান ছিল, সেটুকু আমার মনে হয় তার বেশিরভাগ অংশই শেষ হয়ে গেছে। তারপরেও মার্কিন যুক্তরাষ্ট্রই আমাদেরকে সেটাকে গুরুত্ব দিয়ে দেখতে হবে, কিন্তু তারা নিজেদের নাক বারবার কাটতে চাইলে আমাদের কিছু করার নেই। তো সেটা তারা করেছে। তো কিন্তু আমাদের যেটা আগের বক্তাও বলছিলেন যে একসময় আমাদের প্রধানমন্ত্রী এখন চীনে গেছেন, তারপর ভারতে যাবেন, জাপানে যাবেন, রাশিয়ায় যাবেন, মার্কিন যুক্তরাষ্ট্রে যাবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তো একটা চুক্তি সই হয়ে গেছে, যেটা যদিও উনি আসার আগে 3 দিন আগে সই হয়েছিল, কিন্তু সেই চুক্তিটা তো আছে, তাই না? সেই চুক্তিটা নিয়ে আমাদের অনেক রকমের সমস্যা আছে। সুতরাং তাদের সাথে আলাপ আলোচনা করে সেই সমস্যাগুলোকে মেটানোর চেষ্টা করা আমাদের খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো সেই জন্য আমি মনে করি সেখানেও খুব শিগগিরই যাওয়ার চেষ্টা হবে। আর তাছাড়া আমাদের যে পররাষ্ট্রমন্ত্রী আছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপারে তার একটা বিশেষ, আমার কাছে মনে হয় যে সবাই মনে করি আমরা যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক, আমরা ব্যাচমেট, তো সে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের ব্যাপারে একটা বিশেষ অবদান রাখতে পারবে, এরকম আমরা আশা করি, ধারণা করেন বা আশা করি। তো যাই হোক, এটা আমি মনে করি যে তবুও যে মালয়েশিয়া হয়ে চীনে গেছেন, এটার মধ্যে নিশ্চয়ই একটা বার্তা আছে যে মানুষ যাতে ওইভাবে চিন্তা না করে যে না, আমি আগে চীনে গেলাম, চীনকে বেশি গুরুত্ব দিচ্ছি। চীনের যা গুরুত্ব, সেই গুরুত্ব তো কমবে না। আগে যাক পরে যাক, চীনের গুরুত্ব সমানই থাকবে। সেরকম ভারতে যাওয়ার এই যে একটা কথা উঠেছিল যে উনি হয়তো ভুটানে যাবেন, মানে এরকম একটা সিদ্ধান্ত হয়তো হয়েছিল, কিন্তু ভুটান হয়ে ভারতে যাবেন এরকম চিন্তা করা হয়েছিল। ভারত সেটা সম্ভবত সেটা গ্রহণ করে নাই, তার ফলে ওনার ভারত যাওয়াটা হলো না। এটাতে এখন ভারত নিশ্চয়ই ভাবছে যে ভুল করছে, আমার ধারণা যে তাকে ওখানে নিতে পারতো আগে ইচ্ছা করলেই, কিন্তু সেটা না করাতে এখন কিন্তু আমরা কাগজে দেখছি, যদি সত্যি হয় যে জুলাই মাসে উনি হয়তো ভারতে যেতে পারেন। সুতরাং এইটা খুব গুরুত্বপূর্ণ, যেটা আগে আমার বক্তব্য বলছিলেন জেনারেল মুরি, যেটা বলছিলেন খুব গুরুত্বপূর্ণ, যে চীনের সাথে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, জাপানের সাথে যাই সম্পর্ক হোক না কেন, ভারতের সাথে আমাদের সম্পর্কটা একটা বিশেষ সম্পর্কের। কারণ কি, একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা সবাই খেয়াল করে যদি, যে বাংলাদেশের চতুষ্পার্শ্বে ভারত প্রতিবেশী, মানে ওর স্থলভাগে 3 ভাগ 3টা, এবং জলে অর্থাৎ বঙ্গোপসাগরে তো তাদেরই প্রভাবের এলাকা,
সে ইচ্ছা করলে ওখানে আমাদেরকে যে কোনো রকম বাধা সৃষ্টি করতে পারে। সুতরাং চতুর্দিকেই আমরা ভারত দ্বারা বেষ্টিত, আমার এই ধারণা আর কি, এবং আমরা ভারতের পেটের মধ্যে অবস্থান করছি। সুতরাং ভারত যেমন আমাদেরকে আমাদের নিরাপত্তার জন্য, আমাদের শান্তির জন্য খুব গুরুত্বপূর্ণ, তেমনি ভারতের আমরাও তো পেটের ভারতের মধ্যে জন্য থাকার গুরুত্বপূর্ণ। কারণে আমাদের এখানে অশান্তি হলে ভারত শান্তিতে থাকতে পারবে না।